এই তোমাদের কি আবারও রি এক্সাম হবে বা আবার এই ডব্লিউপি এক্সামটা আবার হবে? ডব্লিউপি কনস্টেবল তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো সে সকল ভাই বোনদেরকে বলছি, তোমাদের জন্য আজকে আর ভালো নিউজ দিতে পারছি না, একটা ব্যাড নিউজ তোমাদের বলবো, একটা খারাপ খবর তোমাদেরকে বলবো, অবশ্যই তোমাদের শুনতে হবে, তাহলে তোমরা কিন্তু ভালো একটা জিনিস জানতে পারবে। দেখো সেটা হচ্ছে কি, ডব্লিউপি কনস্টেবল এক্সাম যে ব্যাড নিউজ, কি নিউজ, ব্যাড নিউজটা কি, সমস্ত কিছু আলোচনা করছি, ঠিক আছে? তোমাদের সাথে কিরকম দুর্নীতি হয়েছে, কি হয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। দেখো ব্যাড নিউজটা কেন কেন আমি বারবার ব্যাড নিউজটা বলছি, ব্যাড নিউজ এই কারণেই বলছি, দেখো বিভিন্ন জায়গায় আমরা এতবার এত 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 পরিমাণে বললাম, বিশেষ করে আমি প্লাস আমাদের টিম প্লাস অনেক স্যাররা মিলে, আমরা সকলে মিলে আমরা এই দুর্নীতি বা দালাল চক্র বন্ধ করার সম্পূর্ণ চেষ্টা করেছি, তারপরেও কিছু কিন্তু দুর্নীতি ধরা পড়েছে। কিরকম দেখো, এবার ধরা পড়েছে সেটা হচ্ছে ধানবাদে তোমাদের পুলিশ, ধানবাদ পুলিশ 22 জনকে গ্রেপ্তার করে, শুধু এখানেই নয় বিভিন্ন জায়গায় কিন্তু রেড হয়েছে, বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। কেউ দেখা গেল প্রশ্ন মানে বিক্রি করার জন্য ক্যাম্প লাগিয়েছে বা দোকান বসিয়ে ফেলেছে, ঠিক আছে, দোকানে নিজের দোকান তৈরি করে শুধু প্রশ্ন সেল করছে, টাকা পয়সা মানে আর কি নিচ্ছে ছেলেমেয়েদের কাছ থেকে। এই জন্য শুধু একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, ঠিক আছে? ধানবাদে পুলিশ কি করলো, 22 জন গ্রেপ্তার করেছে, এর পাশাপাশি 272টা তোমাদের অ্যাডমিট, বুঝতে পারছো? তার জন্য তোমরা মানে এই যে বোকামি করো, যে সমস্ত ভাই বোনরা বোকামি করছো, তোমাদের অ্যাডমিট নিয়ে তোমাদের ব্ল্যাকমেল করবে, তোমাদের মেন ডকুমেন্টসগুলো নিয়ে নেবে, এই ভুলগুলি কেউ একবারের জন্য করবে না, তোমরা নিজেরা ভুল করো বলেই তো ফেসে যাচ্ছ। এর পাশাপাশি বহু মোবাইল এবং ব্লুটুথ ডিভাইস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিভাইস তাদের ওখান থেকে কিন্তু পাওয়া গেছে। আর এটা কোথায় কোথায় নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কিছু জায়গা অঞ্চলে নাই বললাম, বিভিন্ন জায়গায় এই ঘটনাটা কিন্তু ঘটেছে, ঠিক আছে? এবার আজকে খতরনাক জিনিস তোমরা একটু জেনে নাও, ঠিক আছে? এই যে দুর্নীতির কারণে এই তোমাদের কি আবারও রি এক্সাম হবে বা আবার এই ডব্লিউপি এক্সামটা আবার হবে? দেখো তার কি সম্ভাবনা রয়েছে, কারণটা কি? রি এক্সাম হওয়ার অনেক কারণ তোমাদেরকে বলছি, আমি বলছি না যে রি এক্সাম হবেই। এবার রি এক্সাম তোমরা কি অনেকে চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, যে সমস্ত ব্যাপারটা দেখছি। এর পাশাপাশি দেখো রি এক্সাম হবে কিনা আমি 100% একদমই বলবো না, এবার তোমাদের সমস্ত কিছু বলবো, তারপর তোমরা বিচার করবে। অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে যে আমাদের এই যে ধরনের ওএমআর যে প্রশ্ন হচ্ছে, তার দেখো দুর্নীতি বা জালিয়াতি বা দালাল চক্র থেকে বাঁচার উপায়টা কি? আমরা এত কিছু দেখছি, এত কিছু বারবার এই দুর্নীতি ধরা পড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে এই হচ্ছে, মানে মাথা খারাপ করে ফেলছে। যে সমস্ত ভাই বোনরা মানে আজকে সমস্ত কিছু বলবো, আজকে ভিডিওটা কমপ্লিট দেখতে পেলে মারাত্মক লেভেলের জিনিস আজকে জানতে পারবে, ঠিক আছে? দেখো দুর্নীতি বা দালাল চক্র হচ্ছে যেগুলো হচ্ছে, বাঁচার উপায়টা কি? বাঁচার একটাই উপায়, এই যে ওএমআর সিস্টেম, ওএমআর একদম খতম করো, বন্ধ করে দাও। ওএমআরটা ইমিডিয়েট বন্ধ করতে হবে। কি করতে হবে? আমাদের অনলাইন ব্যবস্থা করতে হবে, অনলাইন সিবিটি যেটা আমাদের ব্যবস্থা রয়েছে, মানে আমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, আমাদের রেলের পরীক্ষাতে যেগুলো হচ্ছে, সেন্ট্রালের পরীক্ষাগুলোতে হচ্ছে, যেরকম এসএসসি পরীক্ষাগুলো হচ্ছে, এসএসসি এমটিএস থেকে শুরু করে সিজিএল সমস্ত কিন্তু সব কম্পিউটারের পরীক্ষা হচ্ছে। আর আমাদের রাজ্য সরকার জানি না কেন এই ওএমআর তুলতেই চাচ্ছে না, শুধু বারবার এত দেখছি। চলো আরো কিছু তোমাদেরকে বলবো, দেখো একবার এই জালিয়াতি বা দালাল চক্র ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি মনে করি বিশেষ করে এমন একটা অফিসিয়াল নাম্বার রাখো পিআরবি, জানি না তোমরা অবশ্যই সহমত হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই জালিয়াতি বা দালাল চক্র ধরার জন্য এখনো দিতে পারে, কিন্তু চাইলে এখনো দিতে পারে পিআরবি, ঠিক আছে? এই পিআরবি কিন্তু একটা অফিসিয়াল নাম্বার দিতে পারে, যেখানে তোমরা ডাইরেক্ট এসএমএস, যেরকম আমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করে দিই, যে তোমরা অনেক হাজার হাজার ভাই বোনরা কিন্তু আমাকে জানিয়েছিলে, ঠিক আছে? তো সেরকমভাবেই আমাদের পিআরবি, যেটা আমাদের মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, যারা এই পরীক্ষাটা নিচ্ছে তারা একটা তাহলে অফিসিয়ালি একটা নাম্বার জারি করেই দিতে পারে, যে তোমাদের কোথাও যদি দেখতে পাও, কোথাও যদি দুর্নীতি দেখতে পাও, তাহলে আমাদের এই অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপের মতন এসএমএস করে দেবে, একটু সামান্য প্রমাণ দিতে, তাহলে তো কারো ধরা পড়ার ব্যাপার থাকে না। এবার এটাও বলে দিক পিআরবি যে তোমরা যারা জানাবে তাদের নাম ঠিকানা কিছু বলা হবে না, মানে তাহলে কি ছেলেমেয়েরা উৎসাহিত হবে যে না, আমার নাম তো কেউ জানতে পারবে না, কিন্তু আমি চোরকে ধরিয়ে দিলাম বা দালাল চক্রকে ধরিয়ে দিলাম বা দুর্নীতিবাজকে ধরিয়ে দিলাম, তাহলে দেখো কোনো রকম ঝামেলাই হয় না। তাহলে কিন্তু যে দালাল চক্রটা তারা ভয় পাবে, কেউ ভুল করে কিন্তু এগুলো করতে চাইবে না। এই তুমি দেখতে পাও যে রেলে যখন যাতায়াত করো, দেখবে রেলের মধ্যে বলে, যখন রেলের পরীক্ষাগুলো চলে তখন রেলের মধ্যে দেখবে শুনতে পাবে যে কোনো রকম যদি দালাল চক্র মানে শুনতে পাও, কেউ যদি রেলের প্রশ্ন ফাঁস করে বা এই বিভিন্ন ধরনের যদি কিছু হয়, এক কথা দালাল যে বাস যদি হয়, তাহলে আমাদের এই অফিসিয়াল নাম্বারে জানিয়ে দেবে। পিআরবি চাইলেও কিন্তু করতে পারে, জানি না কেন করে না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এগুলো আমার মাথায় ঢোকে না, কি করে জানি না। আর তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, তোমরা প্রত্যেকের রিকোয়েস্ট করো, আমাদের আর ওএমআর আমরা চাই না, ওএমআর আর নয়, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের কাছে কমেন্ট করতে বললাম, প্রত্যেকেও মিস করবে না, অবশ্যই তোমরা হ্যাশট্যাগ দিয়ে লেখো কমেন্ট বক্সে যে হ্যাশট্যাগ নো ওএমআর, আমাদের ওএমআর কপি আর দরকার নেই, আমাদের এরকম হার্ড কপি না, আমাদের সিবিটি চাই, আমরা সিবিটি ছাড়া অন্য কিছু চাই। একমাত্র সমাধান সিবিটি পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা হবে, সাথে সাথে প্রশ্ন সেন্ড করবে মেন সেন্টার থেকে, সাথে সাথে প্রশ্ন সেন্ড, পরীক্ষা তখনই হবে, তাহলে দুর্নীতি হওয়ার কোনো জায়গায় রইল না। এই জায়গাটা কিন্তু এখনো পিআরবি কিন্তু বারবার দেখা সত্ত্বেও, বারবার ভুল হওয়া, পূর্ববর্তীকালে এরকম ভুল হওয়ার পরেও কিন্তু সেই ভুল করে যাচ্ছে, কেন জানি না করছে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে এই ওএমআর এর জন্য কিন্তু দেখো ফুড এসআই যে ব্যাপারটা, ফুড এসআই যে পরীক্ষা হয়েছিল মনে আছে তোমাদের? ফুড এসআই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিল, অনেক নাম্বার পেয়েছিল, কিন্তু ফুড এসআই কি হলো? সেই এই দালাল চক্রের জন্য প্রশ্ন ফাঁস হয়ে প্রশ্ন রেজাল্টটুকু পর্যন্ত এখনো জানানো হয়নি, বছর 2 হতে গেল। তাহলে বুঝতে পারছো, এখনো প্রশ্ন কি অ্যান্সার কি হলো না হলো কিচ্ছু জানা হলো না। তাহলে এবার কি পরিস্থিতি? রাজ্য সরকার বারবার শিক্ষা নেওয়ার পরেও কিন্তু সেম পরিস্থিতি। ফুড এসআইয়ের ঘটনা তোমরা প্রত্যেকে জানো, কি ঘটনা ঘটলো, এখনো কত ছেলে মেয়ে
সেই রেজাল্টটুকু জানতে পারলো না, কী হবে না হবে, কত আশা ভরসা দিয়ে কিন্তু পরীক্ষাটা দিয়েছে। সময় দীর্ঘ 1-1.5 বছর প্রস্তুতি নেওয়ার পর তাহলে এতটা সময় নষ্ট করার কোনো দরকার ছিল না রাজ্য সরকারের। তো এইগুলি করে বেড়াচ্ছে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয় তোমাদের বলছি, প্রত্যেকে বললাম সিবিটি টেস্ট অবশ্যই আমরা চাই, আমাদের দাবি সিবিটি। আর তোমাদের প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করতেই হবে। তোমরা এইটুকু নিজেরা মানে কি বলতো, আমরা আমাদের মতন যারা আর কি বলতে চায় যে তোমাদের জন্য বলতে চায়, তোমরা তাদেরকে সাপোর্ট করো না, এই একটা মারাত্মক লেভেলে তোমাদের একটা দোষ, ঠিক আছে। তোমরা কাদের সাপোর্ট করো, যারা কিছু বলেই না। দেখো অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে, কোনো রকম চাপ নেই, বিন্দাস, ওরা কি করছে, পরীক্ষা আসে এই কোর্স সেল, আমার এই কোর্স, আমার এই কোর্স, তাদেরকে বয়কট করো। তোমাদের জন্য কেউ বলবে না, তাদেরকে ডাইরেক্ট বয়কট করে দাও, একদম আনসাবস্ক্রাইব করে দাও, কোনো রকম সাবস্ক্রাইব রাখবে না, ঠিক আছে। তোমাদের জন্য যারা বলবে না তাদেরকে আনসাবস্ক্রাইবার করে দাও, মিডিয়াম থেকে একদম পুরো জিরোতে নামিয়ে নিয়ে চলে আসো এদিকে। এবার আমরা তাহলে অবশ্যই চাই যে সিবিটি টেস্ট আমরা কিন্তু চাই, ঠিক আছে। এবার একটা কথা তোমরা হয়তো শুনেছো যে তোমরা যে কার্বন কপি তোমাদের দেওয়া হয়নি, একটা কার্বন কপি একটা অ্যাকচুয়ালি দিয়ে দিলে কি হয়, ছেলেমেয়েদের একটা প্রমাণ থেকে যে আমি এই কটা গোল গোল পাকিয়ে এসেছি, সেটা দেয়নি, জানি না কিসের জন্য দেয়নি, অবশ্যই তোমরা কমেন্ট করবো। এর পাশাপাশি নাকি প্রশ্নের মধ্যে কোনো সিরিয়াল নাম্বার ছিল না বা জায়গাটা ছিল না। তোমরা খুব ভালো করে বিষয়টা বুঝতে জানো, পরীক্ষা দেওয়া তোমরা যে সমস্ত ভাই বোনরা দিয়েছো প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করো কি ঘটনাটা ঘটেছে তোমাদের। এই যে এটা না দেওয়া মানে কি, তুমি পরীক্ষা যে দিয়ে আসছো, কিরকম পরীক্ষা দিলে, কোনগুলি অ্যান্সার করে আসলে, কোন তো প্রমাণ নেই। মানে এক কথায় মানে বিশ্বাস করা যাচ্ছে না। মানে পিআরবি বা যেই কোনো বডি হোক না কেন, আমাদের পশ্চিমবঙ্গে যেসব পরীক্ষা হচ্ছে আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি, ফুড এসআই কোনো রেজাল্টের কোনো খবর নেই। এইখান থেকে বুঝতে পারছি যে ওএমআর আমাদের কিন্তু বরবাদ করে দিচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাই বোনদের সম্পূর্ণ বরবাদ করে দিচ্ছে। তাই প্রত্যেকে কেউ মিস করবে না, #নো ওএমআর, আমাদের কোনো ওএমআর দরকার নেই, ওএমআর আর নয়, বাস প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এগুলো আমরা সব দেখাবো, আমরা পিআরবিকে জানাবো, আমরা জানাবো রাজ্য সরকারকে জানাবো। তো এইটাই আমি চাই যে তারা দেখুক ছেলেমেয়েরা কতটা ভুগছে, কতটা চাইছে যে এই আমাদের ওএমআর সিট চাই না, আমরা অনলি চাই কি সিবিটি পরীক্ষা চাই, কম্পিউটার বেসড চাই, যাতে কোনো রকম জালিয়াতি না হয়, মাঝখান দিয়ে কোনো প্রশ্নপত্র বেচা কিনার কোনো কেস যেন না হয়। তাহলে এই যে ঘটনা বারবার এই কয়েকদিন পর কেস হওয়া, কয়েকদিন পর এরকম করে ছেলেমেয়েদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কাদের জানো তো, সবচেয়ে মারাত্মক পরিমাণে ক্ষতি হচ্ছে কাদের জানো তো, যাদের বয়সটা 30-এর আশেপাশে। অনেক ভাই বোনরা তোমরা ফোন করো, স্যার আমার বা দাদা ফোন, আমার বয়স 29, 30 বা 36, এরকম অনেক এর আশেপাশে 35-25-এর ঊর্ধ্বে অনেক ছেলে মেয়ে তোমরা ভাই বোনরা রয়েছে, ঠিক আছে। তাদের মারাত্মক পরিমাণে ক্ষতি হচ্ছে। যে সমস্ত ছেলেরা যখন ইনকাম করার সময় তখন যদি ইনকাম যদি না করতে পারে, তাহলে কীরকম বড় ক্ষতি হচ্ছে বলো তো এখানে। তো এই জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কোথায়, এই 30 বছরের আশেপাশে ছেলেরা যারা বারবার স্বপ্ন দেখছে একটা পুলিশ হবো বা যেটা হওয়ার হবো, বা এই চাকরিটা করবো ওই চাকরিটা করবো, তাদের কিন্তু একদম পুরো বাস যাচ্ছে এখানে, সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। তো এই ভুলটা কিন্তু তোমরা কিন্তু আর কোনো, প্রত্যেকে মানে একটু অ্যাক্টিভ হও, যারা তোমাদের জন্য রয়েছে তাদেরকে সাপোর্ট করো, যারা তোমাদের জন্য রয়েছে তাদের অবশ্যই সাপোর্ট করো, যারা তোমাদের জন্য নেই, যেসব মিলিয়ন হোক আনসাবস্ক্রাইব করে দাও, আমি বলছি আনসাবস্ক্রাইব করে দাও। কারণ ওরা কোনো কাজে লাগে না, ওরা ভাবছে কি আমি বিরাট বড় হয়ে গেছি, আমাদের ছেলেমেয়ের যা উচ্ছন্ন যায়, মানে একটা কথা আছে না, ওরা ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় তত আনন্দ, ওদের মানসিকতা ওরকম হয়ে গেছে। আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনরা তো কোনো রকম ক্ষতি না হোক, তার জন্য স্পেশালি তোমাদের জন্য ভিডিওগুলো বানাই। এবার দেখো এর পাশাপাশি তোমাদের কি অবশ্যই তাহলে কি মাঠ প্র্যাকটিস করবে না, এরকম যে দুর্নীতি ঘটনা ঘটে গেল, কত কি ঘটে গেল, আবার কি এক্সাম হবে কিনা, বিভিন্ন ধরনের যে মনের মধ্যে এখন কনফিউজ বা মানে চক্র চলছে, মানে এমনি চিন্তা করে অনেক কষ্ট করে পরীক্ষাটা দিয়েছে, তারপরে আবার একটা খাটনি, মানে দেখো এখন আমি মনে করি এই মুহূর্তে কোনো রকম আল্টো পাল্টো হবো না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নিউজ তো ঘোরাফিরি করবে, কিছু করে না, যেই পরিস্থিতি ঘটছে এটা ভাবাটাও স্বাভাবিক, ঠিক আছে। তবে মাঠের জন্য প্রত্যেকে প্রস্তুতি নাও, যদি পিআরবি ইমিডিয়েট তোমাদের কিন্তু মাঠ বসিয়ে দেয়, তবে হ্যাঁ এইটুকু বলতে পারি দালাল তো কিন্তু অনেক ধরা পড়েছে, পুলিশ কিন্তু অনেক ভালো কাজ করেছে, ঠিক আছে, এই অন্তত এই মুহূর্তে পরীক্ষার আগে। এবার কি ভিতরে চলছে আমরা তো বুঝতে পারবো না, এগুলো আমাদের বোঝার ক্ষমতাও নেই, ঠিক আছে। তো আমাদের মেন কাজ সামান্য বুঝে আমরা মাঠটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবো, রান করবো, ইমিডিয়েট কিন্তু মাঠের কিন্তু দৌড় দিয়েও দিতে পারে, ঠিক আছে। তো লেট করবে না, কারণ মাঠে প্রচুর পরিমাণ ছেলে কিন্তু বাদ যাবে, তো এই জায়গাটা ভুল করো না কেউ। আর অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো যে কেপি মক টেস্ট তোমাদের ফ্রিতে দিচ্ছি, কারণ পরীক্ষা তোমাদের 21 তারিখে, আর যাতে জালিয়াতি না হয় তার জন্য স্পেশাল করে ভিডিওগুলো বানাচ্ছি, যাতে দালালবাজের একটু ভয় পায়। তোমরা সাপোর্ট করলে কিন্তু ভয় পায়, না হলে কিন্তু সাপোর্ট না করলে প্রত্যেকে, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন প্রত্যেকে যদি সাপোর্ট করো, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করো, সাপোর্ট করতে হয়, সাপোর্ট করলে কি হবে, সমাজে একটা এরকম বার্তা পৌঁছাবে যে না, তাহলে কেউই চায় না, কিন্তু কেউ চায় না এরকম জালিয়াতি যেন হোক, তাহলে সবার মধ্যে যারা জালিয়াতি করছে তারাও ভয় পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো পড়তে হয়। কেপি কনস্টেবল তোমাদের ফ্রি মক টেস্ট আমি তোমাদেরকে গ্রুপে প্রত্যেকদিন দিচ্ছি, তোমাদের 2টো দেওয়া হয়ে গেছে, কালকে আবারও পেয়ে যাবে, এরকম কন্টিনিউ পরীক্ষার পর্যন্ত তোমাদের কিন্তু ফ্রি মক টেস্ট দিচ্ছি, এবং হাই কোয়ালিটি আপডেটেড ভার্সন, পুরো আপডেটেড ভার্সন, কোনো রকম পুরোনো ভার্সন না, রিসেন্ট আপডেটেড ভার্সন, সমস্ত আপডেট ভালো করে যদি প্রত্যেকটা প্র্যাকটিস করতে পারো, এবং তোমার যা প্ল্যান বলে দিয়েছি সমস্ত যদি ভালো করে পড়তে পারো, তাহলে কোনো রকম চাপ থাকবে না, 100% গ্যারান্টি বলে দিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এর পাশাপাশি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে, মক টেস্ট ফ্রি মক টেস্ট সমস্ত, শুধু এই পরীক্ষা না, বিভিন্ন ধরনের পরীক্ষা যত আসবে তত মক টেস্ট তোমাদেরকে দিয়ে দেবো ফ্রিতে, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো, শুধু এখানেই শেষ নয়, অনেক আপডেট তোমাদের এখনো পেতে হবে, তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো নতুন এমন ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তাহলে অবশ্যই আমাকে ভালোবাসো, তাহলে ভিডিওটি এলো, তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।